ভাবে বলবো এই সাবজেক্টটাকে নিয়ে, আরেকটা বলছি, সেটা হচ্ছে কি গুরু। ঠিক আছে, সাবজেক্টের নাম কি? গুরু। বিষয়ের নাম গুরু। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমার বলার সেই জায়গা নেই। হ্যাঁ, কারণ আমি অতীব নগণ্য ছোট মানুষ। হ্যাঁ, আমি যতটুকু যা জানি আমি শেয়ার করে দিই। গুরুর সম্পর্কে না কালকে আমি আরো সুন্দর করে আরো বিস্তারিত ভাবে গীতা ক্লাসে আমি বলবো। শুধু এইটুকু বলি, গুরু হচ্ছে গিয়ে সে যার থেকে তুমি জ্ঞান প্রাপ্ত হও। ঠিক আছে, গুরু হচ্ছেন গিয়ে তোমাকে ভগবানের দিকে পথ নির্দেশ করতে সাহায্য করে, দেখায়। চর্যা, সংস্কৃতে একটি শব্দ আছে চর্যা। চর্যা মানে হচ্ছে কি দর্শন। দীক্ষা বলে না, গুরুর কাছ থেকে আমরা দীক্ষা নেই। দীক্ষা কেন নেই? দীক্ষা মানে হচ্ছে কি দেখানো, তাকে পথ দেখানো। এবার ভগবান বলেছেন যে আমার ভক্ত কে, ভক্ত হচ্ছে কি আমার পরম প্রিয়, কারণ সে আমার নাম গুণগান করে, কীর্তন করে। তাই তো, ভগবানের প্রিয় হচ্ছে কি ভক্তরা। ভক্তরা কেন প্রিয়? কারণ তিনি সর্বদা অহর্নিশি নাম করেন, তাকে আমরা বলি ভক্ত। আরো আরো ব্যাখ্যা আছে। এবার যেই ভক্ত তোমার ভগবানের দিকে পথ নির্দেশ করতে সুবিধা করে দিচ্ছে, রাস্তাটা করে দিচ্ছে, তাকে বলা হয় গুরু। তাহলে সেই গুরু কতটা প্রিয় হবে ভগবানের? সেই ভক্ত কত প্রিয়? যার ফলে গুরু শব্দের অর্থ আমরা অনেক কম জানি। ঠিক আছে, গুরু হচ্ছেন গিয়ে তিনি যে কিনা আমার মা, যে কিনা আমার পিতা, যে কিনা আমার বন্ধুও বটে। কিরকম বন্ধু? যেই বন্ধু এবং যেই মা বাবা আমাকে পথ নির্দেশ করে ভগবানের দিকে অগ্রসর হওয়ার জন্য। যার ফলে গুরুর ব্যাপারে ভালো বলো, ভালো না বলো সেটাও দরকার নেই, কিন্তু মন্দ কখনোই যাতে না আসে, কারণ তুমি ভগবানকে বলছো তখন মন্দটা। যখনই তুমি সেটা বলছো সেটা মনে রেখো যে সেটা ভগবান কাছেই যাচ্ছে। কারণ তখন আর ওই ভক্ত কিন্তু আর কোনো বাহ্যিক দেহধারী নয় যে তোমাকে পথ দেখিয়ে দিচ্ছে ভগবানের দিকে যাওয়ার জন্য, ভগবানের কথা তোমাকে বোঝাচ্ছে। সে কিন্তু আর বাহ্যিক দেহ ধারণ করে নেই সেই মুহূর্তে, সে কিন্তু অলরেডি ভগবানের সাথে তার যুক্ত হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে তার সাথে। তাই তার সম্পর্কে যদি কিছু বলে থাকো, মনে রেখো সেটা হচ্ছে কি ভগবানকেই বলছো। ঠিক আছে, আরেকটা সুন্দর ছোট্ট কথা আছে, এটা মার কাছ থেকে আমি শিখেছিলাম। সেটা হচ্ছে গিয়ে যখন যখন ভগবান শ্রীহরি তোমায় কৃপা করেন, তখন তিনি তোমাকে গুরুকে দান করেন। যখন ভগবান শ্রীহরি, যখন পরম পিতা ভগবান শ্রীহরি তোমায় কৃপা করবেন, তখন তিনি তোমায় গুরুকে দান করবেন। কিন্তু যখন গুরু কৃপা করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের লাভ হয়, তখন তুমি তার দর্শন পাও। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেলেও তুমি ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাবে না, যদি না তোমার গুরু কৃপা থাকে। তাহলে সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। দামোদর মাস স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে। আমরা চেষ্টা করব শুদ্ধা ভক্তি করার, যেটুকুনি সময়, যতটুকু সময়, সারাক্ষণ যদি নাও পারি ভগবানের নিকট যেতে, যেটুকুনি সময় আমরা পারবো, যতটুকু আমাদের সামর্থ্য, সেই অনুযায়ী আমরা চেষ্টা করব যতটা পারা যায় শুদ্ধ ভক্তি লাভ করতে, শুদ্ধ ভক্তি করতে, শেখাতে, নিজের দ্বারা বোঝাতে। তুমি যখন করবে তখন তোমার পাশের মানুষটাও করবে, তুমি যদি না করো তাহলে তো কেউ করবে না। প্রথমে নিজেকে শুদ্ধিকরণ করতে, তারপরে সবাইকে।